কিশোর গ্যাং ও মাদক কারবারিদের তাণ্ডব, তার সাথে ব্যবসায়িক এবং তার পরিবারের উপর হামলা। কুমিল্লা দাউদকান্দি উপজেলায় রায়পুর বাস স্ট্যান্ডে সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং ও অবৈধ মাদক ব্যবসায়ীদের একটি চক্র। এলাকায় আধিপত্য বিস্তার, প্রকাশ ও মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটে হামলা এবং নিয়মিত চাঁদাবাজির অভিযোগ সাধারণ মানুষের এবং স্থানীয় ব্যবসায়িকরা চরম নিরাপত্তাহীনভাবে ভুগছেন বলে অভিযোগ করেন। সর্বশেষ গত কিছুদিন পূর্বে এই চক্রের সদস্যরা এক স্থানীয় ব্যবসায়িক ও তার পরিবারের উপর দেশি অস্ত্র দিয়ে বর্বরিতভাবে হামলা চালায় এবং হামলায় ব্যবসায়িক ও তার পরিবার কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন বলেও অভিযোগ করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে বলে তার আপনজন জানান। স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনা করার পেছনে একটি নির্দিষ্ট চক্র জড়িত রয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের বরাত দিয়ে চিহ্নিত অভিযোগ হলেন শহীদের ছেলে মনির এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার মূল কারবারি এবং কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রণ বলেও জানা যায়। তবে তার সাথে মনিরের ছেলে মাহির এবং দুলালের ছেলে হৃদয় ও ইমরান, রাসেল, আল আমিন, সাইদ, মিরাজ ও পারভেজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মনিরের নেতৃত্বে এই কিশোর গ্যাংটি রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের জাল বিস্তার করে আসছে বলেও জানান। এদের কথা মতো চাঁদা না দিলেই কিংবা কোনো অন্যায় কাজের প্রতিবাদ করলেই সাধারণ ব্যবসায়িক ও পথচারীদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। গত কয়েকদিন বেশ কয়েকটি দোকানপাট হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন। ব্যবসায়িক ও তার সন্তানদের উপর নৃশংসতা হামলার পর রায়পুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের ভয়ে অনেকে মুখ খুলতেও সাহস পাচ্ছে না। এদের জাতাকলে সাধারণ মানুষ পিষ্ট হয়ে আছে। দিন দুপুরে মাদক আর চাঁদাবাজি চলে, প্রতিবাদ করলেই দলবল নিয়ে এসে মারধর করেন। তারা জানান, আমরা প্রশাসনের দ্রুত কঠোর হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীদের পরিবার দাউদকান্দি থানায় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন এই চিহ্নিত মাদক ব্যবসায়িক ও কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হয়। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।